মোবাইল কিভাবে নিল? মোবাইলটা আমার কাছ থেকে নিল। আমি যখন মেডিকেল করে রাসেল আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিল, চেনার পরে পিছন থেকে কে এসে আমার গলা ধরে ঝুলিয়ে দিল ওটা আমি বুঝলাম না। পুরো গলা শ্বাস অবরুদ্ধ হয়ে গেছিল আমার, কিন্তু মোবাইলটা দিল না। আমাদের এক সাংবাদিক বন্ধুকে তার আগে মারা হয়েছিল, সেটারই পুলিশের সামনে দুষ্কৃতীদেরকে হিরো বানিয়েছি, পুষ্পা, অ্যানিমেল, এ তো দেখছি আমরা। এই পুষ্পা যেরকম করে বড় দল বানিয়েছিল দুষ্কৃতীদের, হাজার হাজার মানুষ, এরাও হাজার হাজার মানুষের দল বানিয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এবার উত্তরবঙ্গে আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। গতকাল উত্তরবঙ্গের ডুয়ার্সের মালবাজার থানার পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় বালি বোঝাই ওভারলোডিং ডাম্পার আটকে স্থানীয় লোকজন বিক্ষোভ দেখান। স্থানীয়দের অবরোধে হামলা দুষ্কৃতীদের। হামলার ঘটনার ছবি ও ভিডিও করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন উত্তরবঙ্গের সাংবাদিকরা। মাথা ফাটল সাংবাদিকদের। ঘটনাস্থলে উপস্থিত হন মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। আমাকে ফেলে মারা হয়েছে এবং প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। খুব ফরচুনেট, আমার সাথে দুই ভাই ছিল আমার পরিচিত, তাদের এই ঘটনার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তারা আমাকে সেভ করেছে এবং বেশ কিছু মানুষ যারা আমাকে চেনে তারাও সেভ করেছে, না হলে আজকে আমি বেঁচে থাকতে পারতাম। আপনারা তো খবর করতে এসেছিলেন? আমরা খবর করছিলাম। আমার ওপর আক্রমণ হওয়ার ফুটেজ আছে। আমি শুধু আমার একটা মোবাইল চুরি গেছে এবং আরেকটা মোবাইল আমি সব যেই মুহূর্তে আপনাদের গায়ে হাত দেয় পুলিশ কি সেখানে ছিল? কিন্তু একথা বলা ঠিক যে সেই সময় দুষ্কৃতীদের যা সংখ্যা তার তুলনায় পুলিশের সংখ্যা এতটাই নগণ্য ছিল যে পুলিশ যদি তখন পাল্টা প্রতিরোধ করতে যায় পুলিশেরও প্রাণ সংশয় হতে পারে। এত সংখ্যায় 60-70 জন মিনিমাম। এরা এই যে দুষ্কৃতীদের যে দল, সেটাকে অনেকটা আজকাল তো আমরা দুষ্কৃতীদেরকে হিরো বানিয়েছি, পুষ্পা, অ্যানিমেল, এ তো দেখছি আমরা। এই পুষ্পা যেরকম করে বড় দল বানিয়েছিল দুষ্কৃতীদের, হাজার হাজার মানুষ, এরাও হাজার হাজার মানুষের দল বানিয়েছে যারা এই দুষ্কৃতীদের সাথে আছে। তাদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল এবং আমাদের নীতিশ কুমার উপাধ্যায় তিনি কিন্তু বলেছেন তাকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে। আপনার পরিচয়টা? আমার নাম সন্তু চৌধুরী, আমি নিউজ মালবাজার এবং পুরুলিয়া টুডেতে কাজ করি সাংবাদিক হিসেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।